মর্নিং গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ রয়েছো। আর শীতকাল মানেই না একটু মনটা ঘুরু ঘুরু করতে থাকে। তো যদিও আমরা ঘুরতে যেতে তো এখন পারছি না, তো সেই কারণে ভাবলাম আজকে একটু বাড়িতেই পিকনিক করে নিই। পিকনিকও শীতকালেই করতে বেশি ভালো লাগে। তোমরাও নিশ্চয়ই এতদিনে অনেকগুলো পিকনিক করে নিয়েছো। তো আজকে যে পিকনিকটা হচ্ছে এটা আমাদের অ্যাকচুয়ালি করার কথা ছিল 1 জানুয়ারির দিন, বাট 1 জানুয়ারির দিন তো তোমরা দেখলে আমরা বাড়িতে ছিলাম না, একটু মানে একজনের বাড়িতে গেছিলাম। তো আজকে যে পিকনিকটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি বাবার ফ্রেন্ডসরা আর বাবা মিলে প্ল্যানটা করেছিল। তো ওরা করা মানেই তো আমরা ওর মধ্যে অ্যাড হয়েই যাচ্ছি। তো আজকে ঘরে পিকনিক হওয়া মানেই বুঝতে পারছি একটু আনন্দ পরিবেশ থাকবে বাড়িতে, এটাই ভালো লাগে। ঘুরতে যখন যেতে পারছি না, বাড়িতেই সেই পরিবেশটাকে একটু ফিল করার চেষ্টা করি। তো যাই হোক, সকাল থেকে উঠে তরিজুত শুরু করে দিয়েছে মা, আমি তো এখন উঠলাম। তো চলো আজকে ব্লগটা পিকনিক রিলেটেড হতে চলেছে, আর যা যা করছি আজকে সারাদিন সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মা অলরেডি কি কি প্রিপেয়ার করে ফেলেছে, চলো সেগুলো একবার একটু দেখিয়ে দিই। আজ যেহেতু আমরা আবার মাটির উনুনে রান্না করব, তো সেই কারণে মা দেখো কড়াইয়ের ব্যাক সাইডে আগের থেকেই মাটি লেপে রেখে দিয়েছে। এতে করে কি হয় না, কড়াইতে কোনো কালি পড়বে না, তো বাসন মাজতেও সুবিধা হবে। রান্নার জলও তুলে রেখে দিয়েছে, বড় গামলা, হাঁড়ি, বালতি এগুলোতে সব জল ভর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ। এই জল দিয়ে রান্না হবে। আর এপাশে রয়েছে মশলা ডিব্বা, তো মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছে মা অলরেডি। আজকে তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম, কারণ কি আগের বারে কি হয়েছিল, যখন রান্নার ওখানে একবার ঢুকে গেছিলাম না, তো অনেক দেরি হয়ে গেছিলো স্নান করতে। সেই কারণে ওই প্রবলেমটা আজকে যাতে না হয়, আজকে একদম সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। আর এক এক করে সব চলে আসছে, সবাই আসেনি। দিলীপ কাকু শুধু পুচকিটাকে আর কাকিকে ছেড়ে দিয়ে গেছে, আর ওরা এখন ওখানে রান্নার তরিজুত শুরু করে দিয়েছে। চলো ওই সাইডটাকে দেখাই তোমাদেরকে কি হচ্ছে। সব কাজকর্ম শুরু হয়ে গেছে, দেখো কাকি এখন মটরশুঁটি ছাড়াচ্ছে, পেঁয়াজ কুচাচ্ছে। আর এই যে বড় মানুষটাকে দেখো বসে বসে মায়ের পাশে কড়াইশুঁটি ছাড়াচ্ছে। একে চিনতে পেরেছো? লক্ষ্মী পুজোর ব্লগটা যদি না দেখে থাকো দেখে নিও, কুট্টুসের সাথে খেলছিল। এখন ও কড়াইশুঁটি ছাড়াচ্ছে। এরপরে কি কাজ করবি বল? মাংসটা তুই বানাবি আজকে? বানাবি? হ্যাঁ বলেছি। আর এই বড় মানুষ এটা দুষ্টুমি করে যাচ্ছে। এই তুই কোনো কাজ করছিস কিনা? ও দেখছে সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। ওরে বাবারে, ও উল্টানো কাজটা ভালো সেটাই। বাবা বাবা বাবা, দুটো ঝুড়ি কেন লাগবে? একটা ঝুড়ির মধ্যে সব তুলে দিচ্ছে। করো করো করো। হায় কপাল, এটা কি হচ্ছে? এই রে, মটরশুঁটি ছাড়ানো নিয়ে লেগে গেছে। ওই বাবা কাজ করতে দিচ্ছে না। ও কি সুন্দর দেখ, বুদ্ধি দেখ, ঝুড়িটা এরকম করে ধরে রেখেছে। দেখে আবার দেখো, বড় মানুষের মনে বুদ্ধি হয় না। এই কুট্টুস, তুই কিন্তু একদম কাজের ছেলে নোস। আমাদের চাও চলে এসেছে, চা খেতে খেতে এবার আমরা কাজকর্মগুলো করে নিই। বাবা বাজার করে চলে এসেছে, তো মাংস, ব্রেড এগুলো আনা হয়ে গেছে। আবার বেরোচ্ছে, বললাম ব্রেকফাস্টটা করে যেতে, কারণ একবার বেরিয়ে গেলে না আর খাওয়া হবে না। এদিকে কুট্টুসকে নিয়ে অরি একটু বাইরে পাইচারি করছিল, তো ওকেও নিয়ে চলে এসেছে। নাহলে পরে ছেলেটাকে না রাখা মুশকিল হয়ে যাবে। এত দুষ্টুমি করছে, তার মধ্যে সামনে যখনই জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে না, ওর দুষ্টুমির লেভেলটা আরো বেড়ে যায়। ফাইনালি উনুনটা ধরানো গেছে, তো মা কড়াই বসিয়ে দিয়েছে, এবার রান্নাটা শুরু করতে হবে। মাংসের আলু পেঁয়াজ তো সমস্ত কাটা হয়ে গেছে, তো মা সেগুলোকে ধুয়ে রাখছে। মাংসটাও ধোয়া হয়ে গেছে। এই দেখো দেশি মুরগি, দেশি মুরগি না অ্যাকচুয়ালি এটা দেশি মোরগ। দেশি মুরগির থেকে কিন্তু দেশি মোরগের টেস্ট অনেক বেশি। আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার রান্না বান্না শুরু করা যাক। প্রথমেই মাংসের আলুগুলোকে আগে ভেজে নেব, তো সেই কারণে আলুর মধ্যে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। আর মা এদিকে দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢালছে। এবার তেলের মধ্যে এক এক করে মাংসের আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে এবার ফ্রাই করে নেব। আর এদিকে কুট্টুস বাবা জীবন আরো এক পাক ঘুরে চলে এলো। বাইরে ঘুরতে পারলে ওর আর কিছু চাই না, খাওয়া নাওয়া সব ভুলে যাবে।
ঘুরতে এত ভালোবাসে। আজ আবার বাতাসের মুভমেন্টটাও না একটু অন্য রকমের, একটু উল্টো পাল্টা ভাবে হাওয়াটা দিচ্ছে, তো সেই কারণে না এই উনুনটা ধরতেও একটু সমস্যা হচ্ছে। তো মা আরো কিছু কয়লা এর মধ্যে দিয়ে দিচ্ছে। আজকে আমাদের উনুন কোনো মতেই ধরছে না ঠিক করে। এখন অলরেডি 12টা বেজে গেছে, না ভাত হয়েছে না কিছু হয়েছে। শুধু মা অলরেডি সকালবেলায় ডাল বসিয়ে দিয়েছিল, যেহেতু বাচ্চারা রয়েছে, মানে কিছু হোক না হোক অন্তত ডাল ভাতটা ওরা খেয়ে নিতে পারবে। তো এই যে আলুটা কখন আমি বসিয়েছি দেখো, আলুটা ভাজতে দিয়ে আমি কুটুসকে ঘুম পাড়াতে গেছি, ঘুম পাড়িয়ে চলেও এসেছি, আলু এখনো পর্যন্ত হয়নি। অ্যাকচুয়ালি কয়লাটা একবার যদি ধরে যায় তাহলে মানে মানে কি বলবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ধরে গেছে। কি কয়লা বলে এটাকে? এটা কয়লা, আবার কাঠ কয়লা? না না, এমনি কয়লা, নরমাল কয়লা। যাই হোক, তো চলো এবার আলুটা ভাজা হচ্ছে, হতে হতে আমরা একটু খাবার খেয়ে নিই। আজকে ব্রেড আর বানানা রয়েছে, তো ওটাই ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট তো নয়, লাঞ্চ কাম ব্রেকফাস্ট হচ্ছে। আমি আর বাবা ছাড়া মোটামুটি সবার ব্রেকফাস্ট হয়েই গেছে, তো এখন আমি খাচ্ছি। আর তোমরা এখানে একটা জিনিস নোটিস করেছো কি? আমি নিজে দেখে অবাক হয়ে গেছি। পুচকুটা পুটির সঙ্গে তো খেলছিল, আর ও পুটি ভয় পেয়ে গিয়ে না কিরকম ভাবে জাম্প করলো। তোমরা যদি না দেখে থাকো একটুখানি ব্যাক করে দেখো ভিডিওটা, দেখে জাস্ট অবাক হয়ে যাবে। কি মারাত্মক রকমের লাফিয়ে উপর থেকে নিচে পড়লো, আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি। আর সবাইকে এখন সেটাই দেখাচ্ছি, কেউই দেখেনি, চোখে পড়েছে শুধুমাত্র আমার আর পুচকুটার। মাঝে মাঝে তো এমনও হয় ওদের খেলা দেখতে দেখতে আমার আর মায়ের কখন যে টাইম কেটে যায় বুঝতেও পারি না। তো যাই হোক, আর এখানে আমাকে দেখো কত কাজের মেয়ে, খেতে খেতেও রান্না করছি। খেতে খেতে মাংসের আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, তো এক এক করে আলুগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। আর কাকি এখানে তো অলরেডি পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখে দিয়েছিল, তো সেই কারণে পেঁয়াজগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কি বলতো, ছোটবেলা থেকেই না রান্না করতে আমার ভীষণই ভালো লাগতো। মা যখনই রান্নাঘরে কোনো একটা স্পেশাল কিছু রেসিপি বানাতো, আমি না রান্নাঘরে মায়ের পাশে চুপ করে বসে থাকতাম আর দেখতাম কিভাবে করছে, কি রকম ভাবে মশলাগুলোকে দিচ্ছে, কতক্ষণ ধরে সেগুলোকে কষছে। তবে ওই ডেলির রান্না নয়, একটু অন্য ধরনের কিছু নতুন নতুন রেসিপি ট্রাই করা, এইগুলো বিশেষ করে ভালো লাগে আমার। তবে লাস্ট কয়েক বছর ধরে না, মেনলি ওই লকডাউনের পর থেকে রান্নার প্রতি না একটা কেমন একটা ভয় ভয় চলে আসছে আমার। কারণ কি, ওই লকডাউনের সময় এত রান্না করেছি, রান্নার প্রতি যেন এখন আর ভালো লাগাটা সেরকম ভাবে দেখা যাচ্ছে না। তার মধ্যে কুটুসটা এত জ্বালায় না, তো এরকম মনে হয় যে রান্নাঘরে ঢুকলাম আর সেই সময় যদি ও কেঁদে ওঠে বা আমাকে খোঁজে, ওই অর্ধেক রান্না করতে করতে আবার বেরিয়ে এসে ওকে সামলানো, তারপর আবার ব্যাক করে রান্নাঘরে যাওয়া, এই জিনিসটার জন্যই না এখন আর রান্নার প্রতি সেই ভালোবাসাটা দেখছি উঠে যাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে মাংসটাও বসিয়ে দেওয়া হয়েছে, মা সব মশলা দিয়ে দিয়েছে, আমি জাস্ট খুন্তি নাড়ছি। আর এদিকে দেখো অরি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওরও ইচ্ছা হচ্ছে একটু খুন্তিটা নাড়তে। তো এই দেখো অলরেডি চলে এসেছে, আমাকে পুরো সরিয়ে দিয়ে নিজে বসে পড়ছে মাংস নাড়তে। এত বড় খুন্তিটা দিয়ে মাংসটা নাড়তে কিন্তু বেশ একটু কষ্টই হচ্ছে, তো ওকে আমি বলে দিচ্ছি কিভাবে করবে, ও শুনবে না আমার কথা, আমাকে সরিয়ে দিচ্ছে একেবারে। অ্যাকচুয়ালি বসে থেকে এটা নাড়তে না বেশি প্রবলেম হচ্ছে, ওকে বলছি একটু উঠে দাঁড়িয়ে করো। তো যাই হোক, আলটিমেটলি শুনেছে, উঠে দাঁড়িয়েই মাংসটাকে কষাচ্ছে। পিকনিকে যদি সবাই মিলে কাজ না করা হয় না, তাহলে পিকনিকটা পিকনিক বলেই মনে হয় না। এভরিডেতে তো মা কাকিরা সবাই রান্না করিই আমরা ঘরে, বাট ছেলেরা যখন এসে হাত লাগাবে এইসব রান্না বান্নায়, তখনই মনে হয় যে এটা পিকনিক হচ্ছে। যদিও দেখতে পাচ্ছ আমরা এই কয়জন মাত্র রয়েছি, বাকিরা যে কেন এখনো পর্যন্ত এসে পৌঁছালো না, আজকের দিনেও যে কেন কাজগুলো রেখেছে ওরা জানি না। আর এই যে ছোট ওভেনটা দেখতে পাচ্ছ, এটার যে পাইপ লাইনটা আছে না, ওটাতে কিছু একটা ইস্যু হয়েছে, তো সেই কারণে বাবা আবার নতুন আর একটা পাইপ নিয়ে এসে এখন ফিটিং করছে। আর অরি বাবা জীবনে এই মাংসের সাইড থেকে সরছে না কেন জানো, তার পিছনে আরো একটা কারণ আছে, ও কষা মাংস খাবে। ওভেনটা বাবা ঠিক করে দিল, আর এখন হাঁড়ির মধ্যে ভাতের চালও পড়ে গেছে, এক্ষুনি ভাতটাও হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর এই যে আমার ছোনা পাপাটা চলে এসেছে স্নান টান করে মাংস নাড়া দিতে। ও কেন বাদ যায় বলো, সবাই কাজ করছে, ও একটুখানি কাজ করবে না? বাচ্চাদেরকে এইরকম কাজের মধ্যে টুকটাক করে একটু ইনভলভ করলে না, ওরাও সেটা ভীষণভাবে এনজয় করে। ব্যাস, মাংসের ওখান থেকে সরানো হলো আর কি, চলে এসেছে এই দিকে। আমি স্যালাড কাটছি, একটা শশা তুলে নিল, গোটা শশা। একটা নিয়ে বাবুর মন পোষাবে না, আরো একটা তোলার চেষ্টা করছে। মুখের মধ্যে কতখানি পান ঢুকিয়ে কিভাবে কথা বলছে বাবা দেখো। তো যাই হোক, ভাতও হয়ে গেছে এদিকে, মা ভাতটা ছেঁকে নিচ্ছে। এত বড় হাঁড়ি তো ধরে উবুর দেওয়া যাবে না, ওই রকম ছান্তা করে করেই চালগুলোকে তুলে এই ঝুড়ির মধ্যে রাখছে। আর এদিকে এবার মা বানাচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, তো তার জন্য মাছের মাথাগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছে। আর আমি ভাতটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি, ভাতটা যেহেতু হয়ে গেছে, জলও ঝরে গেছে, তো একটা বড় গামলার মধ্যে ট্রান্সফার করে এটাকে সাইড করে দিচ্ছি।
মাছের মাথাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আর আমি এখানে একটুখানি মাংসটা নেড়ে দিচ্ছি, নাহলে তলায় ধরে যেতে পারে। দেশি মুরগি তো সময় তো লাগবেই, বুঝতেই পারছো। আর যে কোনো রান্নাই দেখবে যত বেশি কষিয়ে কষিয়ে মশলাটাকে রান্না করা হয় না, খাওয়ার টেস্টটা ঠিক ততটাই বেশি লাগে। আর এই দেখো মাংসটা কি দারুণ কালারটা এসেছে না, পুরো লাল লাল, দেখে একদম মাটন মনে হচ্ছে, তাই না? তেলটাও বেশ সুন্দর ভেসে উঠেছে, আর অ্যারোমাটা তো তোমরা পাবে না, ওটা আমরাই পাচ্ছি। খুবই সুন্দর একটা গন্ধ আসছে। যে পারছে সে এসে একবার করে মাংসটাকে নাড়া দিচ্ছে আর একটু ফটো তুলে নিচ্ছে। তো এখন কাকির পালা, কাকি এখন খুন্তিটা দিয়ে মাংসটাকে একটু নাড়ছে, সেই ফাঁকে আমি বললাম যে দাঁড়াও তোমার একটু ভিডিও করে নি। আলু দেওয়া হয়ে গেছে মাংসে, এবার আরেকটু জাস্ট কষে কি সুন্দর কষা হয়েছে, এরপর জল দেওয়ার দরকার নেই। জল না দিলে হবে না, শুকনো শুকনো হয়ে যাবে। হ্যাঁ, ভাত দিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ, বাঁধাকপি আছে যদিও, বাট তাও একটু গ্রেভি লাগে। এটা ভাত আছে। এই যে ভাত হয়ে গেছে, এরপরে এখানে রয়েছে শসা কাটা রয়েছে, এই শসা না সরি, এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এখানে শসা রয়েছে, আর এটা স্যালাড, বাঁধাকপি, এই যে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি রয়েছে, আমসত্ত্ব, খেজুর, কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি, মিষ্টির মধ্যে রয়েছে রসগোল্লা আর গোলাপ জামুন, আর সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্ক। এই যে ভাত। এখানে আরো কিছুটা ভাত করা রয়েছে, মায়ের মনে হয়েছে একটু কম পড়বে, ওই কারণে আবার বসিয়েছে ভাতটা পরে। আর এটা হচ্ছে মাংস, এই গরম গরম সরব, হচ্ছে মাংস। ওরে বাপরে বাপ, একবারে হান্ডি মাটন, ধোয়াতে দেখা যাচ্ছে না কিছু। আশা করি হয়ে গেছে। কি এখনো টকবক করে ফুটছে, দেখো একদম লো আছে বসানো রয়েছে যাতে গরম থাকে। একটু তোলো। এই যে এই যে দেখো মাংস হয়ে গেছে, সবার পেটে এখন চুহা দৌড়াচ্ছে, খাওয়ার জন্য সবাই রেডি। আর এখানে দেখো কুট্টুস বাবু বাবার কোলে চেপে ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে, ওর ঘরে মোটে মন টেকে না। টাটা করে দে কুট্টুস, টাটা করে দাও, টাটা টাটা টাটা, গুড নাইট কুট্টুস, গুড নাইট। ওর তো শুধু ঘুমই পায়, ঘুম পায়। চুলগুলো একটু সরিয়ে নাও চোখের সামনে দিয়ে, আর ওই জামাটা ঠিক করো পেটের কাছে। সবাই চলে এসেছে, অনেক লেটে এসেছে, সব কিছু হয়ে গেছে, তারপর সবাই এসছে। আর মা এখন এখানটায় আসন আসন নয় কি মাদুর পাচ্ছে। তো এবার আমরা খেতে বসবো। ছেলেদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি, মা আর কাকি বসে পড়ছি। ওরা বলছিল যে আমাদেরকে সার্ভ করে দেবে, তো আমরাই বললাম যে না থাক, আমরা একেবারে নিয়ে বসে যেতে পারবো। তো আমরা এখন তিনজনে বসে পড়লাম খেতে। আর এত মশা এখন কামড়াচ্ছে, এতক্ষণ মশা ছিল না, ঠিক আমরা খেতে বসলাম আর মশাগুলো এসে জুটেছে। ঘড়িতে দেখো এখন কটা বাজে, আমাদের এখন দুপুরের খাওয়া দাওয়া সবে কমপ্লিট হলো। 3টে, 3:30-এর পরে আমরা বোধহয় খেতে বসেছি। আর আমরা মেয়েরা তিনজনে এই খেয়ে দিয়ে উঠলাম এখন। এবার সবাই উপরে ছাদে রয়েছে, আমরা যতক্ষণ খাচ্ছিলাম ছেলেরা সব ছাদে গল্প টল্প করছে। আমরা এবার যাব, মা ওরা এখানে দেখো এগুলো সব ক্লিন করছে। কিছু চিকেন টিকেন বেঁচে গেছে, অ্যাকচুয়ালি আরও দুজনের আসার কথা ছিল, তারা আসেনি, তারা মেবি রাতের দিকে আসবে, আসলে পরে তখন খেয়ে নেবে। এই যে প্রচুর কাজ করেছে দিলীপ কাকা আজকে, দেখো তেলা মাথায় তেল দিচ্ছে। আর এই কি করছে, হ্যাঁ দূরবীন, এটা ভালো মানিয়েছে। বড় বড় দুটো রাঁধুনি, বাকিরা সবাই চলে গেছে অর্ধেক জন, আর আমরা এখন সবাই মিলে এখানে যেই কয়জন আছি গল্প করবো। আর কুট্টুসের বাবা ঘুমাচ্ছে। রান্না বান্না হয়ে গেছে, তারপরেও উনুনের মধ্যে আঁচ রয়েছে, তো সেই দেখে মা বলছে যে চাটাও বানিয়ে নি এর মধ্যে। তো এখন আমাদের জন্য লাল চা তৈরি হচ্ছে এখানে। আর অরি তো দুধ চা খাবে বোধহয়, বাট ও এখন ঘুমোচ্ছে, উঠুক তারপরে জিজ্ঞেস করে নেবো যদি দুধ চা খায়। আর এখানে তখনও যদি আঁচ থাকে এর মধ্যেই বসাবো আজকে। দেখছো এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে আগুনটা, হালকা আগুন। দিদি ভাইকে একটু আদরটা জড়িয়ে দাও, জড়িয়ে দাও, জড়িয়ে দাও। আদর করে দাও, হাম্পি খেয়ে নাও, হাম্পি খেয়ে নাও। টিপ নেবে, টিপ নেবে। না, হাম্পি দাও, হাম্পি দাও। একটু হাম্পু খেয়ে নাও, হাম্পু খেয়ে নাও। বাবা তুই হাম্পি। এটা হাম্পু দাও, একটা হাম্পু দাও। ও
কুট্টুস দিদিভাইকে হাম্পু দিয়ে দাও। ও রে বাবা লে, তালি সবাই তালি। আমার বাবা তৈরি হয়ে গেছে, আমার বাবাটা জয়ী ধরো। আমার বাবা আমার বাবাকে ও একটু বিজি রয়েছে অ্যাকচুয়ালি, সমস্ত কিছু ফেলবে সেটাই। কি হয়েছে কুট্টুস? এই যে সবাই তো চলে গেছে, কাকি ছিল বাকি, মেয়েটা ঘুমাচ্ছিল বলে এখন বাবা ছেড়ে দিয়ে আসছে। আর এই যে কুট্টুসকে আর কেউ ধরে রাখতে পারবে না। দাদান গাড়ি বের করেছে, ব্যাস। আয় আয়, ওর বাবার কাছে দিয়ে দাও। টাটা, আবার একটা পিকনিক হবে খুব তাড়াতাড়ি। টাটা, আবার যেন দেখা পাই। এই দেখো কি হয়েছে কুট্টুস? বন্ধ নয়, ও আসতে চাইছে। আয়, পায়ে লেগে যাবে বাবা, সাবধান। কই বিস্কুটটা ছাড়ে না, টুকি? নোনতা বিস্কুটের মুখে ভালো তুই লাগে। নোনতা বিস্কুট খাচ্ছিলি? হ্যাঁ, মুখটা দেখি, হাকর দেখি কি খাচ্ছিস। আমার প্লেট থেকে নিয়ে নিই। হা করো, কি খাচ্ছ? দেখ 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 দেখ। জ্বালিয়ে মেরে দিচ্ছে সবাইকে, এত দুষ্টুমি করছে না। চলো বাবা চলো, খাবে চলো এবার, তোমার আজকে খাওয়া অনেক দেরি হয়ে গেছে। চল, ভিডিও আপলোড ডান। আর এখানে অডির টিফিনও রেডি করে নিয়েছি, কালকে ওর ডিউটি রয়েছে, মর্নিং ডিউটি, মানে সেই 3:30 ওঠার ব্যাপার রয়েছে। তো আমি আজকেই ওর জন্য টিফিনটা বানিয়ে রেখেছি। আর আজকে ওকে ওই ডিমের লুচির মতন করে দিয়েছি, মানে ময়দা, তারপরে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচ এগুলো সব মিক্স করে ব্যাটার বানিয়ে তারপরে ওই ডুবো তেলের মধ্যে মালপোয়ার মতন করে ভেজেছি দেখো। আর সাথে সস দিয়ে দিয়েছি, টমেটো সস। ছোট টিফিন বক্সটাও আনেনি, তো সেই কারণে আজকে প্লাস্টিকের মধ্যে এইভাবে দিয়েছি পুটলি করে। আর প্রেসার কুকারে সিটি পড়ছে, শুনতেই পাচ্ছ। কুট্টুসের জন্য ডালিয়া বানাচ্ছি, ওকে রাতে আজকে ডালিয়া খাওয়াবো। আজকে পিকনিকটা শেষ হওয়ার পরে সন্ধ্যের দিকটাতে মেনলি অরি, আমার আর কুট্টুসের যাওয়ার কথা ছিল পাটুলিতে, ফ্লোটিং মার্কেটে। এর আগে আমি কোনোদিন যাইনি, এমনি রাস্তা থেকে পাস করতেই ওটা দেখতাম, তো যাওয়ার ইচ্ছা ছিল। আর এখান থেকে একটা মানে ভালো রুট খুঁজে পেয়েছি, সেই কারণেই বিশেষ করে ট্রাই করার ইচ্ছা ছিল। বাট কারোরই আর শরীর দিচ্ছিল না যাওয়ার পর, মানে 4:30 সময় তো খেয়েই উঠলাম, তারপর আর একটু না মানে বসে আবার বেরানো ওটা ঠিক পারছিলাম না। তো সেই কারণে প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছে। যাব, এর মধ্যে কোনো একদিন যাব। তো যাই হোক, কুট্টুসকে খাইয়ে দিয়েছি, এই জাস্ট খাওয়ানো কমপ্লিট হলো। অরিরও খাওয়া হয়ে গেছে, ও শুতে চলে গেছে। কুট্টুসকে আর একটু পরে ঘুম পাড়াবো, তার আগে মা আর আমি খেয়ে নেবো। আজকে আর কিছু রান্না করেনি, রাতে ওই দুপুরের কিছুটা মাংস রয়ে গেছে, ওই দিলীপ কাকা ওদেরকে দিয়ে দেওয়ার পরেও কিছুটা মাংস রয়েছে, তো ওটাই আজকে আমরা খেয়ে নেব। আর বাবা একটু বেরিয়েছে, বাবা আস্তে আস্তে তো বেরিয়ে আছে, মা আর আমি ততক্ষণ খেয়ে নিই, একটু রেস্ট দরকার রয়েছে সবারই শরীরে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। গুড নাইট, টাটা।